প্রথম হচ্ছে আজকের দিনটা যে কোনো গণতান্ত্রিক এবং সংবিধানকে যারা মানেন, যারা বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে যারা মানেন, তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এবং আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে এটা অবজার্ভ করছে। আমি সহ আমাদের যারা এমএলএরা কলকাতায় আছেন, কাজকে অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে, তারা এখানে ডক্টর ইমরান খানের আহ্বানে আমরা জাস্ট ওদেরকে এনকারেজ করতে এসেছি এবং দেখতে এসেছি। এবং আজকের দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান হত্যা করা হয়েছে এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ, তার সাথে মিডিয়া, সংবাদপত্র। এবং সেই কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া, সেই মমতা ব্যানার্জি, তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতামি তিনি করেছিলেন, আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি, মানে এটা মমতার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, কুৎসিত স্ল্যাং ওয়ার্ড, শিখা চ্যাটার্জি মাতৃসম মহিলা, তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি, তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশন শুনবো, তো আপনার কাছে রাজনীতি শুনবো না। কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ, বরঞ্চ ওনার নামের সামনে কম্পার্টমেন্টাল এমএলএ আছেন। একবার হেরেছেন, পরের বার আবার অন্য লোককে জোর করে রেজিগনেশন ফিরিয়ে জিতেছেন। সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে। আর এখানে ইউথ যুব মোর্চা, আমাদের ইউথ অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন, তাদের কাছে আমি এসেছি, বা আমার সাথী কয়েকজন এমএলএ হয়তো এসেছেন বা আসবেন, এনকারেজ করতে। এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে, এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে, সেই ক্যাটাগরির দ্বারা, সেটা হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রে হতে পারে, সেটা অভয়ার ক্ষেত্রেও হতে পারে, এবং একরত্তি শিশুকন্যা তামান্নার ক্ষেত্রেও হতে পারে। মিথ্যে কথা বলছে। যারা ভারতীয় আধার কার্ড, এপিক কার্ড আছে, তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। 2,36,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ। আমি তাদেরকে স্যালুট করি। আমার কাছে এটা 3 লক্ষের কাছাকাছি হবে। আমি 15 দিন আগে একটা খবর পেয়েছিলাম 2,76,000 খুব করেছে। এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে, ওরাও বাংলাতেই কথা বলে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ার করা উচিত যে
ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা? ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত, তিনি যে ধর্মের হোক যে ভাষার হোক, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আর নরেন্দ্র মোদীজি শরণার্থী হয়ে আসা বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা, ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরিক CAA তিনি চালু করেছেন, যার সুফল সবাই পাচ্ছেন। এবং বিশেষ করে পায়েলগামে হিন্দু বলে খুন করে দেওয়া বিটন অধিকারী স্ত্রী, তিনি তার সবচেয়ে বড় উদাহরণ। এই মমতা ব্যানার্জি বলেছিল আমরা সমনাগরিক, CAA এর প্রয়োজন নেই। তো আজকে বিটন অধিকারী স্ত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য CAA এর কেন প্রয়োজন। মমতা ব্যানার্জির এই মায়া কান্না না কাঁদলেই হবে। উনি বরঞ্চ হরগোবিন্দ দাস, চন্দন দাস, তামান্নাদের মতো ঘটনা উনার জিহাদিরা ঘটাচ্ছেন, সেটা কি করে বন্ধ করা যায় সে ব্যবস্থা করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।